হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি ঋদ্ধি সিদ্ধিকে, যেহেতু সামনে গণেশ চতুর্থী তাই। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আমি বানিয়েছিলাম জেসো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। তো জেসোটাকে বানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এরকম চক নিতে হবে। তোমরা চাইলে চক পাউডার ইউজ করতে পারো, বাট আমি চক পাউডার যেহেতু পাইনি তার জন্য আমি চক ইউজ করছি। তো আমি খুব একটা বেশি চক এখানে ইউজ করছি না, কারণ আমার কাছে একটা চকই ছিল। তোমরা এখানে দুইটা চক ইউজ করতে পারো এই ধরনের ক্যানভাসের জন্য। তারপরে এখানে আমি গ্লু দিয়েছি। আমার কাছে ফেব্রিকের যে গ্লুগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল ছিল, যার জন্য আমি এটাই দিয়েছি। ফেভিকলগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দেখে আমি সেটা দিতে পারিনি। তো এরপরে আমি ওয়াটার দিয়ে দিব এবং তারপর এগুলোকে মিক্সিং করতে হবে। তো এখানে বলে রাখা ভালো, চক পাউডারটা তোমরা যতটুকু নিবে ঠিক তার থেকে অর্ধেকও নিতে পারো, মানে চক পাউডার যতটুকু হবে তার অর্ধেকও তোমরা গ্লু নিতে পারো, আবার একটু নিতে পারো। তো আমি মূলত যেটা করি, আমি যেহেতু একটু যে সেটা স্মুথ রাখি বা বলা চলে একটা পাতলা ড্র করি, তার জন্য কিন্তু আমি এখানে ওয়াটারও ইউজ করি। তোমরা চাইলে শুধুমাত্র এগুলো দিয়েও করতে পারো। আমি এখানে যেহেতু আমার কাছে একটু গ্লুটা কম ছিল তার জন্য আমি এখানে হোয়াইট কালারটা একটু বেশি ইউজ করেছি। তো হোয়াইট কালারটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, তবে ওয়াটার দিতে হবে হোয়াইট কালার না দিলে। এরপরে ওয়াটার দিয়ে সব কিছু আমি মিক্স করে নিয়েছি। তাই এখন আমি ক্যানভাস দুটোকে স্কেচ করে নিয়েছি, এখন আমি জেসো লাগাবো। তো ক্যানভাসের সাইজ হলো 5x5। এই ক্যানভাস দুটো অনেক আগে কিনেছিলাম, বাট আমি খেয়ালই নেই যে আমার কাছে এই দুটো ক্যানভাস ছিল। যখন আমি আমার যে রঙেরগুলো নিতে গিয়ে আমি যখন গুছাচ্ছিলাম তখন এই দুইটা যেহেতু ক্যানভাস পেয়েছি, তার জন্য এই দুইটা ড্রয়িংয়ে আমি গণেশ চতুর্থী স্পেশাল তোমাদের জন্য নিয়ে আসলাম ঋদ্ধি সিদ্ধি ড্রয়িং। আমি এখানে জেসোর প্রায় 3টা কোট দিয়ে নিয়েছি। তারপর আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার করছি। প্রথমে আমি এখানে যেহেতু অনেক স্মল একটা ক্যানভাস, তার জন্য আমি ভাবছি একটা এক্সপেরিমেন্ট করা যাক। তো এক্সপেরিমেন্টটা এরকম যে আজকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু গোল্ডেন কালার এবং সবুজ কালার দিয়ে করে নেব, যার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে জন্য পুরো ক্যানভাসে আমি দুইটা কিন্তু একই রকম কালার করার চেষ্টা করব। যার জন্য আমি এখানে প্রথমে ক্যানভাসের মধ্যে ফেব্রিকের যে সবুজ কালার সেটাকে ইউজ করছি। আর একটা ব্যাপার, আজকে কিন্তু আমি এখানে সবই ফেব্রিক কালার ইউজ করেছি, মানে আমি অন্যান্য কালারও ইউজ করছিলাম, কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করি যে আজকে আমার বেশিরভাগই ফেব্রিক কালার হয়ে গিয়েছে।
তো এরপর আমি আরেকটা ক্যানভাসও কালার করে নিচ্ছি একইভাবে। তো আরেকটা ক্যানভাসেরটা আমি ডিজাইন করে নিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আমি এখানে তোমাদের সামনে এই ক্যানভাসের যেভাবে ওই ক্যানভাসটাকে যেভাবে করেছি সেটাকে করব। তো তার জন্য আমি যেটা একটা স্মোক কালার নিয়ে এসেছি, মানে স্মোকের মতো দেখতে কিছুটা। তার জন্য আমি এখানে একটা পলিথিন ইউজ করছি। পলি ইউজ করে আমাদেরকে, বা প্লাস্টিক, তোমরা যে কোনো ধরনের ব্যাগ বা কাগজও ইউজ করতে পারো। আমার কাছে এটা ছিল, তার জন্য আমি ইউজ করছি। তো এইভাবে তারপর আমাদেরকে গোল্ডেন কালারটাকে নিতে হবে, এবং এইভাবে ঠিক ভিডিওটা যেভাবে দেখছো সেভাবে কালারটা করে নিতে হবে। তো এগুলোকে তারপরে আমি অনেকক্ষণ শুকাতে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। তারপরে আমি এখন গায়ের কালারটাকে করছি। তো গায়ের কালারের জন্য আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি। এরপর আমি শাড়িটাকে কালার করে নিচ্ছি। শাড়িটাকে আমি এখানে মূলত পিঙ্ক কালার ইউজ করেছি কালার করে নেওয়ার জন্য। কিভাবে আমি এই ক্যানভাসটি তো করে নিচ্ছি। शक्तिता या देवी सर्वभूतेषु
তারপরে শাড়িটার আমি ডিজাইন করে নিচ্ছি। তো আমি এখানে রেড কালার ইউজ করেছি। আমি গয়নাগুলো কালার করে নেওয়ার জন্য এখানে গোল্ডেন কালার ইউজ করেছি। আমি চুলগুলোকে কালার করে নিচ্ছি। তারপর আমি একটু সাইডে ফাঁকা ফাঁকা লাগছিল দেখে আমি একটু সাইডে বর্ডার করে নিয়েছি রেড কালার দিয়ে। এখন আমি ডিজাইন করে নিয়েছি গয়নাগুলোকে। সেই সাথে আমি এখানে পদ্ম ফুলটাকে কালার করেছি হোয়াইট এবং পিঙ্কের কম্পোজিশন দিয়ে।
এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা বার্নিশের কোট দিয়েছিলাম, ঠিক বার্নিশ না, আমার কাছে বার্নিশটা যেহেতু শেষ হয়ে গেছে তার জন্য আমি ফেব্রিকের যে গ্লু ছিল সেটা শুধু 2টা ক্যানভাসে 2 ফোঁটা করে দেওয়ার পরে ব্রাশের সাহায্যে আমি ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিয়েছিলাম যাতে করে এটা গ্লো করে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি, বাই।